হ্যালো সবাইকে, এটা হচ্ছে আমার নতুন বছরের ১ম ব্লগ। তো নতুন বছরের ১ম দিন, নিউ ইয়ারের দিন আমাদের সকালটা একটু দেরিতেই হয়। তারপরে উঠে দেখি যখন রান্না করতে যাব যে মশলাপাতি নেই। মানে আদা আর মরিচ বাটা নেই। তো আদাটা আমি অনেক আগেই আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে ক্লিন করে রেখেছিলাম, তাই ওটার ভেজাল ছিল না। ওটা জাস্ট আমি ডিপ থেকে বের করেছিলাম আর অমিতাভ কাঁচামরিচ ক্লিন করে নিল। আমরা কাঁচামরিচ বাটাই বেশি খাই, গুঁড়ামরিচ খুব কম খাই। তাই অনেকে মনে করে যে হচ্ছে আমরা খুব মানে কম মশলা খাই, কিন্তু আমরা হ্যাঁ কম মশলা খাই, বাট মরিচটা বিশেষ করে গুঁড়ো মরিচ খুব কম খাই। আর আমি অনেক কষিয়ে রান্না করি, তাই আমার অনেক লেট হয় রান্না করতে। আমার প্রেশার কুকারে মাংস রান্না করতে একটুও ভালো লাগে না। আমার কাছে এরকম কষিয়ে রসিয়ে রান্না করতেই ভালো লাগে। আর আমার ঘরে আলু পাগল লোক আছে। চিকেন হোক, হাঁস হোক, খাসি হোক, মানে আলু দিতেই হবে। প্রথমে বলবে ১-২টা আলু দাও, তারপরে অনেক আলু খুঁজে, তাই বেশি করেই আলু দিই। তো এই তো আমি খেতে বসে গেলাম অনেক দিন পর। মানে আমি অনেক কিছু রান্না করেছি। শীতকালটা আমার সবজির জন্য বেশি ভালো লাগে। আর আমি সালাদ নিয়ে নিলাম। আমার যেকোনো সালাদ, লেবু, কাঁচামরিচ দিয়ে ভাত খেতে খুব মজা লাগে। তো আর আমি খাসির মাংস হোক, মুরগি হোক আর হাঁস হোক, আমি খুব নরম করে রান্না করি। আমরা দুজনের কেউ শক্ত মাংস খেতে পারি না। তাই হচ্ছে কোথাও গেলে আমাদের প্রবলেম হয় যে সবাই তো একরকম না। কেউ শক্ত খেতে পছন্দ করে, কেউ নরম খেতে পছন্দ করে, এই আর কি। তো আমার অনেকদিন ধরে একটা স্নিকার কেনার খুব প্রয়োজন ছিল, তাই ভাবলাম যে নতুন বছরে তো নিজের পিছনে একটু ইনভেস্ট করি। তো আমি এই ডান পায়ের স্নিকারটা নিয়েছিলাম, বাঁ পায়েরটা একটু ভালো লাগেনি। তো এটাই আমার কাছে ভালো লেগেছিল। তো এই তো আমাদের নতুন বছরে ঘোরাঘুরি ছিল। ভেবেছিলাম যে বাইরে কিছু খাবো, কিন্তু আমি মাত্রই সুস্থ হয়েছি। তাই ভাবলাম যে না, আমরা দুজনেই ডিসাইড করলাম যে না, বাইরে কিছু খাবো না, যদি আবার অসুস্থ হয়ে যাই। তো এটাই ছিল আমাদের নতুন বছরে ঘোরাঘুরি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। টাটা।